এমনকি মদিনাতেও দোয়া কবুলের স্পেসিফিক কোনো জায়গা নেই যে এই জায়গায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হবে। যেই মদিনা শরীফে গেলে শাফায়াত কবুল হয়, সেখানে আপনি দোয়া কবুল হয় কি না হয় এটা তো আমরা দেখি না। মক্কা শরীফে বরকত যদি একটা হয়, মদিনা শরীফে 2টা হবে। মক্কা শরীফে বরকত যদি 10টা হয়, মদিনা শরীফে 20টা হবে। এই মক্কা শরীফে যদি 50% গতিতে দোয়া কবুল হয়, তাহলে মদিনা শরীফের মধ্যে 100% গতিতে দোয়া কবুল হবে। কুতুবু আহলি সুন্নাতি ওয়াল জামাআ, অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাআতের যতগুলা কিতাব রয়েছে, বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, সুনান ইবনে মাজা বলেন, মুস্তাদরাক আলা সহিহাইন বলেন, মুজামুল আওসাত, মুজামুস সগীর, মুজামুল কবির, যত কিতাব বলেন, সমস্ত কিতাবের মধ্যে মদিনা শরীফের ফজিলত, মদিনা শরীফের গুরুত্ব, মদিনা শরীফের শান মান সম্পর্কে অগণিত হাদিস রয়েছে। কিন্তু বর্তমান সময়ে আমাদেরকে শুনতে হচ্ছে, আমাদের কিছু ভাইয়েরা তারা বলতে চায় মদিনা শরীফের মধ্যে নাকি দোয়া কবুল হওয়ার তেমন কোনো জায়গা নাই। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি ভাইদেরকে বলবো সম্মান সহকারে, আপনারা বুখারী শরীফ পড়েছেন, বুখারী শরীফের 1885 নম্বর হাদিস, উক্ত হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিগফাই মা জাআলতা বি মাক্কাতা মিনাল বারাকা। অর্থাৎ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি নিজে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ তুমি মক্কা শরীফের ভিতরে যত বরকত দান করেছ, মক্কা শরীফের ভিতরে তুমি আল্লাহ যত বরকত দান করেছ, এর চাইতে দ্বিগুণ বরকত, ডাবল বরকত তুমি মদিনা শরীফের ভিতরে দান করো। শায়েখ আহমদুল্লাহ সাহেব, আমি আপনাকে বলবো, আপনি যদি এই হাদিসটা বুঝে থাকেন তাহলে আপনার অবশ্যই বোঝা উচিত মক্কা শরীফের ভিতরে যদি 50% গতিতে দোয়া কবুল হয়, তাহলে মদিনা শরীফের মধ্যে এর ডাবল অর্থাৎ দ্বিগুণ 100% গতিতে দোয়া কবুল হবে। এই হাদিস আপনাকে সাক্ষী দিচ্ছে মক্কা শরীফের মধ্যে যদি 10টা জায়গায় দোয়া কবুল হয়, তাহলে মদিনা শরীফের ভিতরে 20টা জায়গায় দোয়া কবুল হবে। কারণ মদিনার কামলিওয়ালা নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে ডাবল বরকত, দ্বিগুণ বরকত এটা চেয়ে নিয়েছেন, এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উনি আমার মদিনার কামলিওয়ালা নবীজির দোয়া কবুল করেছেন। ওনাদেরকে আপনারা দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে মদিনা শরীফের শান মান তারা অনেক ছোটো করতে চাইবে। আপনি মদিনা শরীফের জন্য আপনার মন কাঁদে না, এটা আপনার ব্যাপার। কিন্তু এই তামাম বিশ্বের জমিনে যত আশেক রয়েছে, যত মুমিন রয়েছে, যত মুসলমান এবং ইমানদার রয়েছে, তাদের সব সময় একটাই চিন্তা, একটাই চেতনা, একটাই ভাবনা, সেটা হচ্ছে মদিনা শরীফ। মাক্কাতুল মুকাররমা এটা আমাদের অন্তরের জায়গা, সম্মানের জায়গা, কিন্তু মাদিনাতুল মুনাওয়ারা এটা হচ্ছে আমাদের ইমানের জায়গা। এই মদিনা শরীফকে নিয়ে, মদিনা শরীফের সবুজ গম্বুজ মুবারককে নিয়ে যতগুলা লাইন, যতগুলা কবিতা লেখা হয়েছে, যতগুলা গজল লেখা হয়েছে, যতগুলা গান লেখা হয়েছে, এতগুলা গান, এতগুলা গজল, এতগুলা কবিতা আমার মনে হয় পবিত্র মক্কা শরীফকে নিয়ে লেখা হয় নাই। হ্যাঁ, মক্কা শরীফ হচ্ছে আমলের জায়গা, এটা আমাদেরকে মানতে হবে। মক্কা শরীফে গেলে হজ আদায় হয়, কিন্তু মদিনা শরীফ ইমানের জায়গা। এটাও বুখারী শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের 1876 নম্বর হাদিস। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি ইরশাদ করেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি ইরশাদ করেছেন, নিশ্চয়ই ঈমান অর্থাৎ আহলে ঈমান, যারা ঈমানদার, তাদের দিল, তাদের অন্তর, তাদের মন, তাদের প্রাণ সবসময় মদিনার জন্য দেওয়ানা হবে, সবসময় মদিনা শরীফের জন্য তারা আশেক হবে। শুধু কি আমরা আশেক হই না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা মদিনা শরীফের জন্য পাগল ছিলেন। খোলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটাও বুখারী শরীফের 1890 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আল্লাহুম্মার জুকনি শাহাদাতান ফি সাবিলিকা, হে আল্লাহ, আমি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার কাছে এই দুইটা জিনিস চাই। নাম্বার 1, আল্লাহুম্মার জুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অর্থাৎ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলেছেন, মাওলা, আমি তোমার কাছে দুইটা জিনিস চাই। নাম্বার 1, আমার যখন মরণ হবে তখন যেন আমার মরণ শাহাদাতি মরণ হয়, অর্থাৎ আমি যেন শহীদ অবস্থায় মৃত্যুবরণ করি, এটা আমার 1 নাম্বার চাওয়া। কিন্তু 2 নাম্বার চাওয়াটা কি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর আমি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করব, সেই ইন্তেকাল যেন মদিনা শরীফের মধ্যে হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা মদিনা শরীফের জন্য পাগল ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই মদিনা শরীফে ইন্তেকাল করার জন্য দোয়া করতেন। কিন্তু আমরা বর্তমান সময়ে শায়েক হয়ে আমরা বলতেছি মদিনা শরীফে দোয়া কবুল হওয়ার মতো তেমন কোনো জায়গা নাই। তিরমিজি শরীফের হাদিসে মুবারকের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি ইরশাদ করেছেন, যে হাদিসটা তিরমিজি শরীফের 3917 নম্বর হাদিস। এই হাদিসে আনোয়ারের মধ্যে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানিস্তাতা আইয়ামুতা বিল মাদিনাতি ফালিয়ামুত লাহা ফা ইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। আমার মদিনার কামলিওয়ালা নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে বলতেন, তোমরা কষ্ট হলেও এই মদিনা শরীফের মধ্যে বসবাস করবা, এই মদিনা শরীফের মধ্যে অবস্থান করবা, কারণ এই মদিনা শরীফের মাটিতে যাদের ইন্তেকাল হবে, এই মদিনা শরীফের মাটিতে যাদের মরণ হবে, আমি রসুল কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য সাফায়াত করব। সুবহানাল্লাহ। শায়েখ আহমদুল্লাহ সাহেব, আপনি বলতেছেন মদিনা শরীফের মধ্যে দোয়া কবুল হওয়ার জায়গা নাই। আরে দোয়া কবুল হওয়া তো দূরের কথা, এই মদিনা শরীফের মধ্যে ইন্তেকাল করলে সাফায়াত কবুল হয়ে যায় মদিনার কামলিওয়ালা নবীজির। শুধু কি তাই, যে হাদিসটা শোনানো দারি কুতনির মধ্যে রয়েছে, যে হাদিসটা শুআবুল ঈমান ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি উনিও বর্ণনা করেছেন, মান যারা কবরি আই রাওদাতি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার মদিনার কামলিওয়ালা নবীজি বলেছেন, যেই ব্যক্তি মদিনা শরীফ জিয়ারত করবে, আমার রওজায়ে আতহার জিয়ারত করবে, আমার রওজা মুবারক জিয়ারত করবে, সেই ব্যক্তির জন্য শাফায়াত করা আমি মদিনার কামলিওয়ালা নবীজির ওয়াজিব হয়ে যায়। আপনারা বলতেছেন মদিনা শরীফে গেলে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হওয়ার জায়গা নাই। আরে দোয়া কবুল হোক আর না হোক, আমরা এই উদ্দেশ্যে যাই না, এটা আমাদের তামান্না নয়। যেই মদিনা শরীফে গেলে শাফায়াত কবুল হয়, সেখানে আপনি দোয়া কবুল হয় কি না হয় এটা তো আমরা দেখি না। সর্বশেষ একটা কথা, যেই সকল সাধারণ মুসলমান আপনারা শায়েকের পূজা করতে গিয়ে ইমানের বিপক্ষে চলে যাচ্ছেন, আল্লাহর কসম করে বলি, আমার মদিনার কামলিওয়ালা নবীজি এই কথা বলেন নাই যে তোমার অন্তরে শায়েকের মহব্বত যদি বাবা মায়ের চাইতে বেশি না থাকে, জানের চাইতে বেশি না থাকে, তাহলে তুমি ইমানদার না। এই কথা আমার মদিনার কামলিওয়ালা নবীজি বলে নাই, বরং আমার মদিনার কামলিওয়ালা নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার অন্তরে, তোমার কলবে যখন আমার মহব্বত, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার দরদ তোমার শায়েকের চাইতে বেশি হবে, তোমার জানের চাইতে বেশি হবে, তোমার সম্পদের চাইতে বেশি হবে, তোমার মান সম্মানের চাইতে বেশি হবে, তখন তোমার নাম ইমানদার। তো যখন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার সম্মানের বিরুদ্ধে আপনার শায়েক কথা বলবে, ততক্ষণ আর আপনি যদি আপনার শায়েককে তালাক দিতে না পারেন, এই হাদিসে মোবারক সাক্ষী দিচ্ছে আপনি ইমানদার হতে পারবেন না। যেই মদিনা শরীফকে নিয়ে সারা পৃথিবীর মধ্যে হাজার হাজার কোটি কোটি, আমার মনে হয় কোটি কোটি কবিতা লেখা হচ্ছে, যেই মদিনা শরীফকে নিয়ে আশিকেরা চোখের পানি ফেলতেছে, যে মদিনা শরীফের ধুলি বালু মাথার মধ্যে নেওয়ার জন্য প্রত্যেকটা আশেক রাতের বেলায় স্বপ্ন দেখে, দিনের বেলায় দোয়া করে। আজকে সেই জায়গার মধ্যেও আমাদের শায়েকেরা তারা আক্রমণ করতেছে। তো আপনাদেরকে বলবো, মদিনা শরীফ দোয়া কবুল হওয়ার জায়গা হোক আর না হোক,
এই মদিনা শরীফ হচ্ছে সাফায়াত কবুল হওয়ার জায়গা। এই মদিনা শরীফে যারা যাবে, মদিনা শরীফ যারা জিয়ারত করবে, মদিনা শরীফের ধুলি মোবারক যারা মাথার মধ্যে নিবে, এই মদিনা শরীফে যারা এন্তেকাল করবে, আমার মদিনার কামলিওয়ালা নবীজি কাল কিয়ামতের ময়দানে রোজ হাসরে তাদেরকে সাফায়াত করবেন। যে হাদিসে মোবারকগুলা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, আবু দাউদ শরীফের মধ্যে, মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে, কুতুবু আহলিস সুন্নাতি ওয়াল জামাআত সকল কিতাবের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুহাদ্দিসগণ তারা বর্ণনা করে গিয়েছেন। অথচ আমাদের ভাই এগুলা পড়ে কিন্তু বলে না, এগুলা জানে কিন্তু প্রচার করে না। কারণ কি? তাদের মুখ থেকে যদি হাদিস কথা বলতো তাহলে এই ধরনের কথা তারা বের করতে পারতো না। কিন্তু তাদের মুখ থেকে যখন ডলার কথা বলে, বৈদেশিক মুদ্রা কথা বলে, পেট্রো ডলার কথা বলে, তখন এই ধরনের কথা বলা সম্ভব। তা না হলে আমার মনে হয় যদি তাদের জবান থেকে, তাদের অন্তর থেকে হাদিস কথা বলতো, হাদিস যদি কথা বলতো, তাহলে কোনো দিন এই কথা বলতে পারতো না যে মদিনা শরীফের ভিতরে দোয়া কবুল হওয়ার তেমন কোনো জায়গা নাই। অথচ আমার মদিনার কামলিওয়ালা নবীজি নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। মক্কা শরীফে বরকত যদি একটা হয়, মদিনা শরীফে দুইটা হবে। মক্কা শরীফে বরকত যদি 10টা হয়, মদিনা শরীফে 20টা হবে। এই মক্কা শরীফে যদি 50% গতিতে দোয়া কবুল হয়, তাহলে মদিনা শরীফের মধ্যে 100% গতিতে দোয়া কবুল হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি সমাজ দান করুন। সকল কিছুর ঊর্ধ্বে, সকল দলাদলি বাদ দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং ওনার নিসবত লেগেছে এমন সমস্ত বস্তুকে আমাদের সম্মান করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।